আজ রান্না হবে পনির। আমি নিয়ে নিয়েছি 150 মতন পনির। এবার এটাকে ভালো করে ভাজা করে নেব। পনিরটাকে একটু ভালো করে লাল লাল করে ভাজা করে নিতে হবে। পনিরটা ভালো করে লাল লাল করে ভাজা করে নিয়েছি। আর একটা আলু ভালো করে ভাজা করে নিয়েছি। অল্প পরিমাণে একটু তেল দিয়েছি কড়াইতে। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো দুটোখানি জিরে। নিয়ে নিয়েছি মশলা অল্প কিছু, আদা, গোলমরিচ, জিরে আর শুকনো লঙ্কা একটু পেস্ট করে নিয়েছি। এটা ঠিকঠাক ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো এতে মশলা। মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব। একটু হলুদ দিয়ে দেবো। হলুদটা দিয়ে দিচ্ছি, এবার একটু নাড়াচাড়া করে একটু জল দেবো মশলাটা একটু কষানোর জন্য। মশলা দেখতে পাচ্ছ মশলা কেমন হয়েছে, এবার দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে জল। মশলাটা ভালো করে ভাজা করে নিয়ে তারপর আলু দিয়ে দেবো। 1 মিনিটের মতন একটু মশলাটা কষিয়ে নেব। দেখতে পাচ্ছ যখন মশলা থেকে তেলটা ছাড়িয়ে আসবে তখন আলু দিয়ে দেবো। 2 মিনিটের মতন একটু মশলাটা ভালো করে ভাজা করে নিয়েছি, দিয়ে দেবো আলু। আলুটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপরে জলটা দিয়ে দেবো। সামান্য পরিমাণ একটু দিয়ে দেবো একটু লবণ, কারণ আলু ভাজার সময় একটু লবণ দিয়েছিলাম, তার জন্য এখন একটু অল্প দেবো। এবার দিয়ে দেবো জল। জলটা ফুটে উঠেছে, এবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে পনিরটা দিয়ে দেবো। এবার পনিরটাকে দিয়ে দেবো। 5 মিনিটের মতন একটু ঢেকে দেবো। হয়ে গেছে, এবার আলাদা করে দেবো। দেখতে পাচ্ছ তরকারি প্রায় হয়ে যাওয়ার মতন হয়ে গেছে। তো এই সানরাইজ মশলাটা, এটা পনির মশলা। 2 মিনিট জাল দিয়ে তারপর নামিয়ে দেবো। তরকারিটা হয়ে গেছে, প্রায় ছোটো ছোটো ফোট উঠে গেছে। এবার এটাকে নামিয়ে দেবো। দেখো তরকারিটা হয়ে গেছে, ছোট্ট ছোট্ট ফোট উঠে গেছে। এবার নামিয়ে দেবো তরকারিটা। দেখতে পাচ্ছ তরকারিটা নামিয়ে দিয়েছি। কালারটা দেখুন, খুবই একটা আঁটো ছোটো করে ছোট্ট তরকারি করেছি।